चाहते हैं यहाँ से ले सकते हैं। जो गौशाला के लिए दान करना चाहते हैं। हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल संगमित्रा अफिशियल। आज के आमी निये चले एसेछि खूब सुंदर एक भिडियो। आमरा एसेछि कलकातार स्वामी नारायण मंदिरे। तो तोमरा साथे थाको देखते थाको और एखाने किभाबे आसबे सेटा अवश्यई आमी भिडियो शेषे जानिये देबो भालोभाबे। और साथे थाको पुरो भिडियोटा शेष पर्यन्त देखते थाको स्किप ना करे। বন্ধুরা মন্দিরে ঢোকার জন্য দুটো গেট আছে, 1 নম্বর 2 নম্বর। আমরা 2 নম্বর গেটটা দিয়েই ঢুকছি, 1 নম্বর গেটটা বন্ধ ছিল। আর এখান দিয়ে সোজা গিয়ে ডান দিক বেঁকে গিয়ে গাড়ি পার্কিং, যারা যে গাড়িতে আসবে, যে বাইক নিয়ে, যে স্কুটি নিয়ে বা আলাদা যারা প্রাইভেট কারে আসবে সবার তার জন্য আলাদা জায়গা আছে। আর পার্কিং করার পরে তার পার্কিং এর ঠিক উল্টো দিকেই মন্দিরটা। তো আমরা ঘুরে ঘুরে এই যে মন্দিরের দিকে আসছি। তোমাদেরকে মন্দিরটা আমি পুরোটাই ঘুরিয়ে দেখাবো। চারিদিকে সবুজ ঘাস আর তার মাঝে বাচ্চাদের আনন্দ উপভোগ করারও খুব সুন্দর একটা ছোট্ট মতো পার্ক আছে, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। আর তারপরে আমি চলে আসি পুরো মন্দির সম্বন্ধে বিবরণ দিতে। শ্রী স্বামীনারায়ণ মন্দির, এটি কলকাতায় হলো গুজরাটি স্বামীনারায়ণ সম্প্রদায় স্বামীনারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির। শ্রী স্বামীনারায়ণ মন্দির কলকাতার অবস্থিত। এটা দক্ষিণ কলকাতায় অবস্থিত। এটা আপনারা চাইলে ডায়মন্ড হারবার রোড হয়ে আসতে পারবেন। এটা ডায়মন্ড হারবার রোডেই অবস্থিত একটা আমতলায় বিষ্ণুপুর থানার অন্তর্গত। বলা আছে যে 2014 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত এই পূজা অর্চনার মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য এই মন্দিরটি খুলে দেওয়া হয়েছে। এটা প্রায় 10 বছর ধরে এটাকে তৈরি করা হয়েছে। ভগবান স্বামী নারায়ণ 1781 থেকে 1830 খ্রিস্টাব্দ সময়ে নীলকান্ত বর্ণী রূপে বঙ্গোপসাগর দ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিল মুনির আশ্রম দর্শনের জন্য এই স্থানে এসেছিলেন। কলকাতার মহানগরে প্রতিষ্ঠিত মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত। এটি বিশ্বের 5 মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিখরবদ্ধ 44টি মন্দিরের মধ্যে অন্যতম। বলা হয়েছে প্রায় 200 একর জমির উপর এই মন্দিরটি তৈরি হয়েছে। প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এই অসাধারণ মন্দিরটি গড়ে তোলা হয়েছে। কারুকার্য করা পাথরের মন্দিরের ভেতরে শান্ত মনোরম পরিবেশ, বাইরে নানান বাহারি গাছপালা আর সন্ধ্যায় আলো আধারি পরিবেশ যেমন উপভোগ্য, তেমনি পূজা অর্চনায় মন বেশ ভালো হয়ে যায়। এই যে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, এই যে মন্দিরের আমরা পাবো বাঁ দিকে পাবো সীতা, রাম, হনুমানজির মূর্তি পাবো, ডান দিকে পাবো শিব, পার্বতী এবং গণেশজির মূর্তি। আর তাছাড়াও মন্দিরের মধ্যে আছে শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধা কৃষ্ণ, স্বামী নারায়ণ। তো সবগুলো তো আমি দেখাতে পারলাম না, যেটুকু আমার দিয়ে সম্ভব হলো আমি দেখালাম। আর এই মন্দিরে প্রথমে ওপরে গিয়ে আগে দর্শন করতে হবে, তারপরে আমরা নিচে এসে পাবো আমরা স্বামী নারায়ণজির সোনার মূর্তি। উপর দিয়ে দর্শন করে আমরা যাব নিচের দিকে। আর নিচের দিকে গিয়ে যে আমরা যে সোনার মূর্তি দেখতে পাবো, সেখানে চাইলেন আপনারা 50 টাকা দিয়ে জল নিয়ে কিনে নিয়ে সেখানে ওই সোনার মূর্তিটাতে আপনি জল ঢালতে পারেন। আপনি বা আপনার ফ্যামিলির দুজন সদস্য ওই 50 টাকা দিয়ে ওই জল কিনে নিয়ে সেখানে ওই নারায়ণজির মূর্তিটার উপরে আপনি ঢালতে পারেন।
এখান থেকে বাহির লেখা, বাহির কোথায়? এবার চলে আসি পুজো কোন সময়ে সময়ে হয় সেটা। মন্দিরে প্রতিদিন 5 বার আরতি হয়। সকালে 2 বার আরতি, মধ্যবর্তী সময়ে মহাপূজা হয়, 3 থেকে 5 বার কথা ইত্যাদি অনুষ্ঠিত হয়। বিশেষ বিশেষ দিনে অভিষিক্ত মূর্তির চন্দন অলঙ্কার, রথযাত্রা, দীপাবলি ও অন্নকূট উদযাপিত হয়। সর্বসাধারণের জন্য মন্দির নির্দিষ্ট সময়ে খোলা থাকে। সন্ধ্যা আরতির সময় প্রত্যহ বহু জনসমাগম হয়। সারা বৎসরে দেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে জানুয়ারি মাসে সর্বভারতীয় গঙ্গা মেলার সময় প্রচুর তীর্থযাত্রীরা এখানে আগমন করেন। বিএপিএ সংস্কৃত ভবানীপুরের আরেকটি পুরনো কেন্দ্র রয়েছে এবং এটি কলকাতা ও ভারতের পূর্বাঞ্চলের সৎসঙ্গ কার্যক্রমে পরিচালনা করে। মন্দির থেকে নেমে এসে বাঁ দিকে প্রসাদ নেবার জন্য ওখানে আছে। আপনি চাইলে ওখান থেকে এক্সট্রা প্রসাদ বাড়ির জন্য, যাতে যারা না এসছে তাদেরকে যদি প্রসাদ দিতে চান তাহলে সেখান দিয়ে প্রসাদ কিনে নিতে পারেন। আর মন্দির থেকে বেরিয়ে গেলে আমরা পাবো খাবার জন্য একটা ভালো জায়গা, ওখানেরই আর একটা বুক স্টল পেয়ে যাবো। সেখান থেকে চাইলেই আপনি বই কিনতে পারেন। আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। টাটা।